কোথায় যাও? দাদু বাড়ি। ঈদ মোবারক। আমরা রওনা দিলাম ঈদ উদযাপন করার জন্য ঈশ্বর দিতে। এখন যাব, সবাই মিলে ঈদ উদযাপন করবো আমরা ইনশাআল্লাহ। আমরা রওনা দেই এখন। ওরে বাবা, আবার কি ক্ষেতের সব ফসল নিয়ে আসতো তুমি? বাহ, ঈদে মানুষ যে খাবে পোলাও কোরমা, তুমি নিছো বেগুন। ও, বেগুন, দুধ, মাংস সব নিছো। আচ্ছা, আমাদের জুয়েল ভাই আজকে আমাদের সঙ্গী হলো না। জুয়েল ভাই ছেলেকে পাঠিয়ে দিছে, তাই না আঙ্কেল? আচ্ছা আঙ্কেল, কতদিন ড্রাইভ করতেছো? হাই হাই, আগে তো ওইভাবে মনে হয় দেখি নাই না। আমি ঢাকায় ছিলাম বিগত 12 বছর। তাই বিসমিল্লাহ, আমরা রওনা দিলাম ঈশ্বরদীর উদ্দেশ্যে। আজকে মানে চাঁদ রাত যাকে বলা হয়, যে কারণে রাস্তাঘাটে বোঝা যাচ্ছে প্রচুর ভিড়। আর না, জুম্মার নামাজ পড়তে গেলাম, আখেরি জুম্মা, প্রচণ্ড ভিড় ছিল বাজারে, মসজিদেও অনেক ভিড় ছিল। তবে এই সাইডে মনে হচ্ছে রাস্তা ফাঁকাই আছে, তাই না? আমরা যাচ্ছি আজকে বনপাড়া হয়ে, উল্লাপাড়া থেকে বনপাড়া হয়ে দাসুরিয়া হয়ে আমরা যাব ঈশ্বরদীতে। এই সাইডটা তেমন একটা জ্যাম থাকবে না। আর একটা রাস্তা ছিল চাটমোহর হয়ে যাওয়া, ওই রাস্তাটা সিঙ্গেল রোড। আমরা সিঙ্গেল রোড দিয়ে না, আমরা একদম হাইওয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা চলে আসলাম বোয়ালিয়া বাজারে। বোয়ালিয়া বাজারের বাম পাশ দিয়ে যে একটা শর্টকাট রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন প্রবেশ করব। প্রবেশ করে যে উঠবো নাটোর বনপাড়া হাইওয়েতে। রমজানের ইফতার বিক্রি হচ্ছে। আর আজকে কি বার? আজকে কি হাটের দিন নাকি? শুক্রবার। ও না, আজকে তো এই হাট না, শুক্রবার। আমরা নামাজ পড়েই বের হয়েছি, কিন্তু তারপরে ভুলে গেছি এত ভিড় দেখে। আমি ভাবছিলাম যে আজকে হয়তো এটা হাটের দিন, কিন্তু না, এই হাট বসে সপ্তাহে রবিবার দিন, রবি এবং বুধবারে। বুধবারে গরুর হাট বসে না, শুধু এই শাকসবজির হাটটা বসে। গ্রামের ভিতরের রাস্তা একদম শান্ত স্নিগ্ধ, গাড়ি ঘোড়ার তেমন একটা চাপ নাই। আর এই পাশ দিয়ে সবুজ ধানের ক্ষেত। সরিষা কাটা শেষ আমাদের এলাকায়, এখন শুধু ধানের চাষ হচ্ছে। কিছুদিন পূর্বেই ধানের চারা রোপণ করা হয়েছে, সবুজ চারা একদম। একটা শিমুল গাছ দেখা যাচ্ছে, শিমুল ফুল ফুটেছে, লাল লাল শিমুল ফুল। আমরা চলে আসলাম নাটোর বনপাড়া হাইওয়েতে। আমাদের পিছনে সিরাজগঞ্জ গোলচত্বর, আর এদিকে হচ্ছে নাটোর বনপাড়া। আমরা এখন বনপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বেজে গেছে কিন্তু 3টার কাছাকাছি। আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম 2:40-এ। তবে আমরা আশা করছি আল্লাহ যদি ঠিকভাবে নেয়, আমরা বাড়িতে যেয়ে সবার সাথে শেষ রোজার শেষ ইফতার পালন করতে পারবো। সবাইকে সাথে নিয়ে শেষ ইফতার করবো ইনশাআল্লাহ। তুলনামূলকভাবে আমরা রাস্তাতে গাড়ি কিন্তু খুব কমই দেখতে পাচ্ছি। হাইওয়ে একদমই ফাঁকা, আর জ্যাম তো নাই। এদিকে প্রচুর পুকুর।
টাকা, 20 টাকা টোল দিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম। আমরা চলে আসলাম বনপাড়াতে। বনপাড়া থেকে এখন বামের দিকে আমরা চলে যাব দাসুরিয়া। এখন বাজে 3:35। আলহামদুলিল্লাহ আমরা একদম মানে ফাঁকা রাস্তাতে নিরাপদেই চলে আসছি বনপাড়া পর্যন্ত। বেশ মেঘলা মেঘলা দিন আজকে। আমরা বনপাড়ার রাস্তায় ঢুকলাম, আর ডান দিকে হচ্ছে এটা নাটোর আর রাজশাহী। আমরা এখন চলে আসলাম দাসুরিয়া। দাসুরিয়ার থেকে যাওয়া যাবে কুষ্টিয়া এবং পাবনা। এই রাস্তাটা অনেক সুন্দর। এক সময় যখন মানে যমুনা ব্রিজ হয় নাই, তখন রাজশাহী থেকে নাটোরের সমস্ত বাসগুলাই এই রোড দিয়েই নগরবাড়ি হয়ে চলাচল করত। তো আমাদের পিছনে ওরা সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু তোয়া বেশ এক্সাইটেড মনে হচ্ছে। যাচ্ছে দাদুর বাড়িতে ঈদ উদযাপন করতে, ও অপেক্ষা আছে কখন যে পৌঁছাবে। আর আমরা যেতে ও তো আর মাম্মিও জেগে আছে, আমিও জেগে আছি, তাহারিন শুধু ঘুমিয়ে আছে। যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে কিছু কিছু ঈদগাহ পড়তেছে আমাদের সামনে, সুন্দর করে সাজানো সব। আগামীকালকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেজন্য সব কাগজ দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে গ্রামের ঈদগাহগুলি। আমরা এখন ক্রস করছি রাজাপুর বাজার। সামনেই রাজাপুর রেলগেট। এই হলো রেলগেট, আর এই যে সামনে মুলাডুলি স্টেশন। আমরা চলে আসছি দাসুরিয়ার কাছাকাছি। এই হলো দাসুরিয়া রেলগেট, সামনেই দাসুরিয়া রেল স্টেশন, নতুন স্টেশন না, এইদিকে দাসুরিয়া রেল স্টেশন। সামনে দাসুরিয়া মোড়। এখন বাজে 4:05। আমরা ঈশ্বরদী থেকে আর 7-8 কিলো দূরে অবস্থান করছি। এখান থেকে বামের যে রাস্তা, এটা চলে গেল পাবনার দিকে, মানে পাবনা হয়ে সিরাজগঞ্জ, আর এটা চলে যাচ্ছে ঈশ্বরদী আর কুষ্টিয়ার দিকে। অবশ্য ঈশ্বরদী স্ট্রেট চলে যেতে হবে সোজা ঈশ্বরদী, আর বাম দিকে গেলে আমরা পাবো কুষ্টিয়া লালন শাহ সেতু, পদ্মা নদী, হার্ডিন ব্রিজ। আমাদের যাত্রা মোটামুটি শেষ পর্যায়ে। এই হলো বামের রাস্তা, কুষ্টিয়ার মানে ব্রিজের রাস্তা। আমরা চলে যাচ্ছি সোজা স্ট্রেট। বাংলাদেশ সুগার কেন ইনস্টিটিউট, বাংলাদেশের একমাত্র হ্যাঁ ইক্ষু গবেষণা কেন্দ্র। এই হলো আলহাজ মোড়। আমরা চলে যাব সোজা ঈশ্বরদী শহরের ভিতরে। ডান পাশে আমাদের ডাল গবেষণা ইনস্টিটিউট। এখানে বেশ কয়েকটা কৃষি গবেষণা কেন্দ্র আছে আর কি। এটা হচ্ছে ডাল গবেষণা কেন্দ্র বা কৃষি গবেষণা কেন্দ্র। ভিতরে অবশ্য ইও আছে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটও আছে একটা, এগ্রিকালচার। আমরা তখন হাই স্কুলের ছাত্র।
অবস্থা। তেল পর্যাপ্ত পরিমাণ আছে। আছে। আমরা শহরের ভিতর চলে আসছি, সামনে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়, আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সূর্য সেই শপিং মল আর বি সেন্টার। তো আগে নিয়ে আমি এখানে বেড়াতে আসছিলাম না ঈদের পরে, না ঈদের দিন, ঈদের পরের দিন। এই সেই সুপার মার্কেট ঈশ্বরদীর, ঈশ্বরদীর রেলগেট। আমরা ডানে যাবো না বাইরে? ডানে যাব আমরা, রেলগেট পার হয়ে ডানের দিকে চলে যাব, মানে যেটা লালপুরের রাস্তা, রাজশাহী লালপুর। ডান দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন, সামনে রেল জংশন। আর এই পাশটা চলে গেল হচ্ছে পাকশি ভেড়ামারা রেল লাইন, মানে হার্ডিন ব্রিজ। শুধু সিএনজি আর অটো, পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এদের কারণে। যাক, আমরা বের হয়ে আসতে পেরেছি। আমরা চলে আসছি, আমরা চলে আসছি বাড়িতে। সবাই এসছে, বাড়ি ভর্তি মানুষজন। ঈদ ঈদ মনে হচ্ছে আজকে। এটা হচ্ছে আমার বাপজান নাবান, নাবান চুল স্পাইক করে দেয়। ও বাবা, রক 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 লক 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 করে দিছি। বাড়িতে ইফতার করব। সবগুলো হয়েছে নাকি এখন? আর কয় মিনিট আছে? আর 2 মিনিট। আমরা বসে পড়ছি সবাই, ইফতার করব, সর্বশেষ ইফতার। বাসে ছোট ভাই আছে আর 2 ভাই আসতেছে, আম্মাও আছে, সবাইকে নিয়ে এখন ইফতার করব আমরা। আর বাড়ির ছোটগুলা মেজ ভাইয়ের রুম যেটা, সেখানে যেয়ে বসতে, সব পিচ্চিরা পিচ্চিরা সহ বাড়ির বউ যারা, তারা। ইফতারিতে কি কি হয়েছে? ছোলা, চপ, অনেক কিছুই তো হয়েছে, বেগুনি। এই দেখি দেখি দেখি, ছোট ছোট দাঁত। আজান দিয়ে দিল, পরিবারের সবার সাথে আজকে ইফতার করছি। এই যে বুন্দি বিসমিল্লাহ। মুন্দি রয়েছে, তোমরা সবাই খেজুর। নিও। ওই যে মুড়ির এই যে খেজুর। আলহামদুলিল্লাহ, বাসায় এসে সবার সাথে ইফতার করলাম। ইফতার শেষ, রেস্ট নিব, একটু পরে বের হব, বন্ধু বান্ধবের সাথে দেখা করব, চাঁদ রাত উদযাপন করব। আর আগামীকাল হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ মোবারক সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।